তিন দল মানুষের মরণের চিন্তা তিন রকম। বলতে পারেন একটু, তিন দল মানুষের মরণের চিন্তা তিন রকম। একদল হলো বেদিন কাফির, এদেরও মরণের চিন্তা আছে। একদল হলো সাধারণ মুমিন মুসলমান, এদেরও মরণের চিন্তা আছে। একদল আছে আল্লাহর বিশেষ বান্দাগণ, ওলি আউলিয়া, তাদেরও মরণের চিন্তা আছে। আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি বেদিন কাফিরের মরণের চিন্তাটা কেমন, সাধারণ মুমিন মুসলমানের মরণের চিন্তাটা কেমন, আর আল্লাহর বিশেষ বান্দা যারা ওলি আউলিয়া তাদের মরণের চিন্তাটা কেমন। বেদিন কাফিরের মরণের চিন্তা হলো, মরলে তো আর দুনিয়াটাকে লুটে পুটে খেতে পারবো না, কাজেই মরণের আগে আগে যা পারি দুনিয়াটা লুটে খায়। দুনিয়াটা ন্যায় অন্যায় নির্বিশেষে, বৈধ অবৈধ নির্বিশেষে, হালাল হারাম নির্বিশেষে যে কোনো উপায়ে দুনিয়াটাকে উপভোগ করা যায়, তাড়াতাড়ি দুনিয়াটা উপভোগ করার দরকার। মরণের আগে আগে, মরলে তো আর দুনিয়াটা উপভোগ করা যাবে না। এই ধরনের মরণের চিন্তা কার? বুঝে থাকলে বলতে পারবেন, বুঝে না থাকলে আমি আবার বলি। হালাল নাই, হারাম নাই, জায়েজ নাই, না জায়েজ নাই, ন্যায় নাই, অন্যায় নাই, বৈধ নাই, অবৈধ নাই, যে কোনো উপায়ে দুনিয়াটা লুটার সুযোগ পাইলেই লুটা দরকার। মরণের আগে আগে যত বেশি দুনিয়াটা লুটে খাওয়া দরকার, কারণ মরণের পরে দুনিয়াটা লুটে খাওয়ার সুযোগ থাকবে না। কাজেই মরণের আগে আগে যা পারি দুনিয়াটা লুটে খাই। এইরকম মরণের চিন্তা কার? আর দ্বিতীয় দল মানুষের মরণের চিন্তা এর হইল সাধারণ মুমিন মুসলমান। সাধারণ মুমিন মুসলমানের মরণের চিন্তা হইল এরকম যে জীবনে যত গুনাহ করেছি, মরলে পরে তওবা করা যাবে না, মরণের আগে আগে আমার তওবা করা দরকার। নামাজ রোজা ইবাদত বন্দেগী মরণের পরে আর করা যাবে না, মরণের আগে আগে করে নেওয়া দরকার। মরণের পরে হালাল পথে জীবন যাপনের কোনো সুযোগ থাকবে না, মরণের আগে আগে আমার হালাল পথে জীবন যাপন করা দরকার। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, এমন মরণের চিন্তা কার? সাধারণ মুমিন মুসলমান। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজের বেশিরভাগ মুমিন মুসলমানের মরণের চিন্তা মুমিন মুসলমানের মতো নয়, বেদিন কাফিরের মতো হয়ে গেছে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের মরণের চিন্তা মুমিন মুসলমানের মতো মরণের চিন্তা থাকেনি, বেদিন কাফিরের মতো মরণের চিন্তায় বিভোর বর্তমান সমাজের বেশিরভাগ মুমিন মুসলমান। মরলে তো আর চুরি করতে পারবো না, মরণের আগে যা পারি চুরি করে নেই। মরলে তো আর ডাকাতি করতে পারবো না, মরণের আগে যা পারি ডাকাতি করে নেই। মরলে তো আর মানুষের সম্পত্তি জবরদখল করতে পারবো না, মরণের আগে আগে যা পারি মানুষের সম্পদ জবরদখল করে নেই। মরলে তো আর সুদ খাইতে পারবো না, মরণের আগে আগে যা পারি সুদ খাইয়া নেই। মরলে তো আর ঘুষ খাইতে পারবো না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া নেই। এমন চিন্তা কি বর্তমান সমাজের কোনো মুসলমানের নাই? আমার কথা বুঝে থাকলে বলুন, এটা কি মুসলমানের মরণ চিন্তা ছিল না কাফিরের মরণ চিন্তা ছিল? কাফিরের মরণের চিন্তা যেই রকম, বর্তমান সমাজের বেশিরভাগ মুমিন মুসলমানের মরণের চিন্তা হয়ে গেছে সেই রকম বেদিন কাফিরের মতো। এই চিন্তা চেতনার পরিশুদ্ধির জন্য, চিন্তা চেতনাকে সংশোধন করার জন্য, মুমিনের চিন্তা চেতনাকে ভুল পথে পরিচালনা না করে সঠিক পথে পরিচালনা করার জন্য এইরকম ইসলামী সম্মেলনের দরকার। এইখানে এসে এখানে না আসা পর্যন্ত, ইসলামী সম্মেলনে যোগদান না করা পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না বেদিন কাফিরের মরণের চিন্তা কোন রকমের আর মুমিন মুসলমানের মরণের চিন্তা কোন রকমের। এজন্য আমরা এখান থেকেই আমাদের চিন্তাধারা, চিন্তা চেতনা সংশোধন করার চেষ্টা করি। আমাদের মরণের চিন্তা যেন বেদিন কাফিরের মতো না হয়, আমাদের মরণের চিন্তা যেন মুমিন মুসলমানের মতো হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, মুমিন মুসলমানের মরণের চিন্তাটা কেমন? জীবনে যত গুনাহ করছি, মরলে পরে আর তওবা করা যাবে না,
মরণের আগে আগে তওবা করে জীবনের গুনাহটা মাফ করাই। এইরকম মরণ চিন্তা কাফিরের না মুমিন মুসলমানের? হ্যাঁ, এইরকম মরণ চিন্তা হইল মুমিন মুসলমানের। মরলে পরে তো আর নামাজ পড়ার সুযোগ থাকবে না। মরণের আগে আগে যা পারি নামাজটা পড়ে নেই, মরলে তো আর রমজান মাসে রোজা রাখার সুযোগ থাকবে না। মরণের আগে আগে রমজানের রোজাটা ঠিক মতে রাখি, মরলে পরে তো আর এবাদত বন্দেগি করা যাবে না। মরণের আগে আগে এবাদত বন্দেগিটা করে নেই, মরলে তো আর দান খয়রাত করা যাবে না, মরলে তো আর গরিব দুঃখীদের সাহায্য করা যাবে না, মরলে তো আর মসজিদ মাদ্রাসায় চাঁদা দেওয়া যাবে না। এই নেক কাজগুলি মরণের আগে আগে যা পারি করে নেই। এইরকম মরণ চিন্তাকার মুমিন মুসলমান। গেল দুই দলের মরণের চিন্তা। তৃতীয় দলের মরণের চিন্তা। তৃতীয় দল হলো আল্লাহর বিশেষ বান্দাগণ, যাদেরকে আমরা সচরাচর অলি আউলিয়াগণ বলে থাকি। অলি আউলিয়াগণের মরণের চিন্তা আরো ভিন্ন ধরনের। বেদিন কাফিরের মতো তো নয়, সাধারণ মুমিন মুসলমানের মতো নয়। অলি আউলিয়াগণের মরণের চিন্তা অত্যন্ত স্বতন্ত্র ধরনের। কিরকম মরণের চিন্তা তাদের? তাদের মরণের চিন্তা হলো মরণের আগে তো আল্লাহর সাক্ষাৎ লাভ করা যাবে না, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে হবে মরণের পরে। কাজেই তারা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। কবে আমার মরণ হবে তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাক্ষাৎ হবে, কবে আমার মরণ হবে তারপরে আল্লাহর সাক্ষাৎ হবে। আল্লাহর সাক্ষাতের জন্য এরা সদা সর্বদা মরণের জন্য অপেক্ষমান থাকে। এই হইল আল্লাহর ওলিদের মরণ চিন্তা। বুঝে থাকলে বলুন তো, মরণ চিন্তা নাই এমন কোন মানুষ আছে? এমন কোন মানুষ নাই। বেদিন কাফিরেরও মরণ চিন্তা আছে, তাদের মরণ চিন্তা একরকম। সাধারণ মুমিন মুসলমানেরও মরণ চিন্তা আছে, তবে তাদের চিন্তা ধারা ভিন্ন রকম। ওলিয়া উলিয়াদেরও মরণ চিন্তা আছে, তাদের মরণ চিন্তা ধারা ভিন্ন রকম। সাধারণ মুমিন মুসলমানদের মরণ চিন্তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো আমি যেন ঈমান নিয়ে মরতে পারি। আপনারা কি মনে করেন ঈমান নিয়ে মরার দরকার আছে? ঈমান নিয়ে মরতে না পারলে চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, মারাত্মক ব্যাপার। যদি আমি ঈমান নিয়ে মরতে পারি তবেই মাত্র চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি। ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরণের ব্যবস্থা করতে হবে। এই ঈমান নিয়ে মরণের জন্য যদি ঈমান নিয়ে মরতে পারি তবেই শুধু আমি জাহান্নাম থেকে রক্ষা পাবো। ঈমান নিয়ে মরতে না পারলে চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। এরকম ঈমান নিয়ে মরা যায় কিভাবে? ঈমান নিয়ে মরণের ব্যবস্থা কি? এটা একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, শেষ বিচারের ভয় অন্তরে সৃষ্টি হয় একমাত্র কোন শিক্ষার দ্বারা? মাদ্রাসা শিক্ষার দ্বারা। ঈমান নিয়ে মরণের ব্যবস্থা শিক্ষা দেওয়া হয় একমাত্র কোথায়? মাদ্রাসায়। এবার আমরা বোঝার চেষ্টা করি মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে আমার কি অবস্থা হবে, কবরে কি উপকার হবে। আমি যখন মরণের পরে যখন আমাকে কবরে দাফন করে ফেলা হবে, আপনারা একটু বুঝে শুনে বলুন তো, মরণের আগে দুনিয়াতে বেশি দিন থাকবো না মরণের পরে কবরে বেশি দিন থাকতে হবে? মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না কবরে বেশি দিন থাকে? তাইলে দুনিয়াতে যে পরিমাণ সুখ শান্তির যে পরিমাণ দরকার, কবরে কি সুখ শান্তির এর চেয়ে কম দরকার না বেশি দরকার? কাজেই কবরের সুখ শান্তির ব্যবস্থা একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা হয়, আর কোন শিক্ষার দ্বারা কবরের সুখ শান্তির ব্যবস্থা হয় না। এই ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটি ঘটনা শোনাই। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে কবির, তফসিরে কবিরে হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লিখেছে। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এক ব্যক্তির কবরে আযাব হচ্ছে, কবরে আযাব। বেদিন কাফিরের কবরে তো আযাব হয়ই থাকে, গুনাহগার মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। দুই দল মানুষের কবরে আযাব হয়, এটাই স্মরণ রাখার মতো কথা। বেদিন কাফিরের কবরেও আযাব হয়,
আর যে গুনাহগার মুসলমান গুনাহ থেকে তওবা না করেই মরে, সুদ খাইতে খাইতেই মরে, ঘুষ খাইতে খাইতেই মরে, নামাজ না পড়তেই মরে, এইরকম গুনাহগার মুসলমানের কবরেও আযাব হয়। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, কত দল মানুষের কবরে আযাব হয়? দুই দল। একদল হইল বেদিন কাফির, এদের কবরে আযাব হয়। আরেক দল হইল গুনাহগার মুসলমান, গুনাহগার মুসলমানের কবরেও আযাব হয়। রাত বেশি হওয়ার কারণে আপনারা যদি অনেকক্ষণ যাবৎ বসে বসে ওয়াজ নসিহত শুনতে শুনতে অতিষ্ঠ না হতেন, যে সমস্ত গুনার কারণে কবরে কঠিন আযাব হয় এর মধ্যে এক দুইটা গুনার আলোচনা করতাম। তাইলে ধৈর্যের সাথে শুনবেন, মনোযোগী হইয়া। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না শিদ্দাতা আযাবিল কবরি মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, পেশাব থেকে অত্যন্ত সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করো। পেশাব থেকে অত্যন্ত সতর্কতার সাথে পবিত্রতা অর্জন করো। কারণ পেশাবের ব্যাপারে অসতর্ক হলে এই একটা গুনাহ, যে গুনার কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়। আজকের মতো একটা গুনার আলোচনাই হোক যে মুমিন মুসলমানের কবরে আযাব হয় যে সমস্ত গুনার কারণে, এর মধ্যে একটা হলো পেশাবের ব্যাপারে অসতর্কতা। পেশাবের ব্যাপারে সতর্কতা। আর অসতর্কতা বলতে কি বুঝায়? আমার মনে হয় আপনারা অনেকেই জানেন, অথবা কেউ কেউ নাও জানতে পারে, পুরুষ লোকে পেশাব করার পরেও, পেশাব করে শেষ করার পরেও কারো আধা মিনিট পর্যন্ত, কারো 1 মিনিট পর্যন্ত, কারো 2 মিনিট পর্যন্ত আরো 1 বিন্দু 2 বিন্দু পেশাব চুষে। আজকে নতুন শুনলেন আমার কাছ থেকে, না কেউ কেউ আগের থেকেও জানে? পুরুষ লোকে পেশাব করে শেষ করার পরেও আরো কিছুক্ষণ সময় অল্প অল্প কিছু পেশাব চুষে। প্রত্যেকের মনোযোগের সাথে তদন্ত করে দেখতে হবে যে আমার পেশাব করা শেষ হইলে পরে আর কতক্ষণ পর্যন্ত আমার পেশাব চুষে। সবার এক সমান সময় লাগে না। কারো আধা মিনিট লাগে, কারো 1 মিনিট লাগে, কারো 1.5 মিনিট লাগে, কারো 2 মিনিট লাগে। আপনার কত মিনিট লাগে এটা আপনিই তদন্ত করে দেখতে হবে। আপনার তদন্তে যদি ধরা পড়ে যে আপনি পেশাব করে শেষ করার পরে আরো 1 মিনিট পর্যন্ত আপনার পেশাব চুষে, তাহলে 1 মিনিট পার না হওয়া পর্যন্ত আপনি পানি ব্যবহার করলে কোনো কাজ হবে না। আপনি পেশাব করে সাথে সাথেই পানি ব্যবহার করে চলে গেলেন, এরপরে আরো 1 মিনিট পর্যন্ত যে আপনার পেশাব, কিছু পেশাব চুষলো, ওই চুষা পেশাবটা কি পানিয়ে ধুয়ে গেছিল না কাপড়ে লাগলো? কাপড় নাফাক হইল, আপনার খবরও নাই। এই নাফাক কাপড় নিয়েই আপনি ফজরের নামাজও পড়তেছেন, জোহরের নামাজও পড়তেছেন, আসরের নামাজও পড়তেছেন, মাগরিবের নামাজও পড়তেছেন, এশার নামাজও পড়তেছেন। নামাজ তো হইলই না, নাফাক কাপড় নিয়ে নামাজ পড়ার ফালটা গুনাহ হইল। এমন বুকামি যেই মুসলমানে করে, আল্লাহর রাসূল বলেন এমন বুকা মুসলমানের কবরে আযাব হয়। আমার কথা বুঝে থাকলে, রাসূলের যে হাদিসটা আপনাদেরকে বুঝাইলাম, হাদিসটা বুঝে থাকলে বলুন তো, পুরুষদের পেশাবের ব্যাপারে সতর্ক হওয়া দরকার কিনা? যারা পেশাবের ব্যাপারে অসতর্ক, আল্লাহ রাসূল বলেন তাদের কবরে আযাব হয়। আজকের মতো একটা কারণে আলোচনা হইল যে মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। বিশেষ বিশেষ কিছু গুনাহ আছে, এই গুনার কারণে মুমিন মুসলমানের কবরেও আযাব হয়। এর মধ্যে একটা গুনাহ হলো পেশাবের ব্যাপারে অসতর্কতা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কবিরে লেখেন, এক মুসলমানের কবরে আযাব হচ্ছিল। সেই কবরের পার্শ্ব দিয়ে ছিল রাস্তা। হযরত মুসা নবী সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মুসা নবী দেখলেন এই মুসলমানের কবরে আযাব হচ্ছে এবং আযাবের কারণে এই মুসলমান কবরবাসী মহা বিপদে আছে। কবর জগতের অবস্থা, আল্লাহ দুনিয়ার জীবিত মানুষকে জানতে দেন না, বুঝতে দেন না, টের পাইতে দেন না।
মাঝে মধ্যে নবী রসুলগণকে অবগত করেন দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। বুঝে থাকতে বলুন, কবরের অবস্থা আল্লাহ দুনিয়ার সাধারণ মানুষকে টের পাইতে দেন না শুধু নবী রাসূলগণকে বুঝতে দেন? শুধু নবী রাসূলগণকে বুঝতে দেন, দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য। সাধারণ মানুষকে আল্লাহ এগুলি বুঝতে দেন না কেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব গজবের অবস্থা যদি আল্লাহ তোমাদেরকে বুঝতে দিতেন, তোমরা যদি টের পাইতে যে কবরে কত মারাত্মক রকমের, কত ভয়ঙ্কর শাস্তি হয়, তাইলে তোমরা জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস করতে না। রাসূল বলেন, হে দুনিয়ার জীবিত মানুষেরা, তোমরা যদি জানতে কবরে কি রকম ভয়ঙ্কর শাস্তি হয়, তাইলে তোমরা জীবনে কোনোদিন কোনো মুর্দাকে কবরে দাফন করার সাহস পাইতে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার সাধারণ মানুষ যদি কবরের শাস্তির অবস্থা জানতে পারত, তাইলে কবরের শাস্তির ভয়ে ভীত হইয়া, পাগল দেওয়ানা হইয়া, বাড়িঘর ছেড়ে দিয়ে, ঘর সংসার ছেড়ে দিয়ে বনে জঙ্গলে ঘোরাফেরা করতে করতে মারা যায়। এই কারণে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কবরের আযাবের অবস্থা জানতে দেওয়া হয় না, বুঝতে দেওয়া হয় না। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কবরবাসীকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ যে সমস্ত ব্যবস্থা রেখেছেন, এর মধ্যে একটা ব্যবস্থা হইল, ফিরিস্তার হাতে একটা লোহার বিশাল একটা মুগুর থাকে। মুগুর, এত বড় বিশাল মুগুর ফিরিস্তার হাতে থাকে মুর্দাকে পিটাইবার জন্য। যে মুগুর দিয়া বিরাট এক পাহাড়ে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে একটা বালুর স্তূপে পরিণত হয়ে যাবে। যেই মুগুর দিয়া পাহাড়ের মধ্যে আঘাত করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া বালুর স্তূপে পরিণত হয়ে যাবে, সেই মুগুর দিয়া যখন একটা মানুষকে পিটানো হবে, তখন তোমরা বুঝো মানুষের অবস্থা কি হবে। উদাহরণগুলি বুঝে থাকতে বলুন তো, কবরের শাস্তি দুনিয়ার কোনো জেলখানার শাস্তির মতো না, অতুলনীয় বেশি, অতুলনীয় বেশি। এক হাদিসে উল্লেখ আছে, যেই ব্যক্তি প্রতিদিন প্রতি রাত্রে ঘুমাবার আগে সূরায়ে মুলক 29 পারার প্রথম সূরা, সূরায়ে মুলক যে ব্যক্তি প্রত্যেক রাত্রে ঘুমাইবার আগে তেলাওয়াত করবে, এই সূরায়ে মুলকের তিলাওয়াতের উসিলায় আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেবে। আজকের মতো দুইটা জিনিস শিখলাম। একটা হইল, যত কারণে মুমিন মুসলমানের কবরে আযাব হয়, এর মধ্যে একটা কারণ হইল পেশাবের বেলায় অসতর্কতা। আরেকটা জিনিস শিখলাম, যত কারণে কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দান করেন, এর মধ্যে একটা হইল প্রতি রাত্রে ঘুমাবার আগে সূরায়ে মুলক পড়া। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন সেই মুসলমানের কবরে আযাব হচ্ছে। তারপরে তিনি তার কাজে চলে গেলেন। আবার ফিরার পথে যখন এই রাস্তা দিয়ে আসলেন, দেখলেন সেই কবরবাসীর কবরের আযাব বন্ধ হয়ে গেছে। সে এখন আর বিপদে নাই, এখন সে সুখে শান্তিতে আছে। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, আমি যাওয়ার পথে দেখে গেলাম তোমার কবরে আযাব হচ্ছে, ফিরার পথে দেখলাম তোমার আযাব বন্ধ হয়ে গেছে, তোমার কোনো দুঃখ কষ্ট নাই, তোমার কবরের আযাব মাফ হলো কি কারণে, কিভাবে? ওই কবরবাসী মুসা আলাইহিস সালামকে জবাব দিল, কোনো পুঁথি পুস্তকের কথা না, তাফসীরে কবিরের কথা। হ্যাঁ, তাফসীরে কবিরে ইমাম ফখরুদ্দিন রাজি ঘটনাটা লিখেছেন। কবরবাসী মুসা আলাইহিস সালামকে জবাব দিল, আমার মরণকালে আমার বিবি গর্ভবতী ছিল, আমার গর্ভবতী বিবিকে দুনিয়াতে রেখে আমি মরে গিয়েছিলাম। আমার মরণের কিছুদিন পরে আমার বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। ছেলে সন্তানটা আজকে মাদ্রাসায় ভর্তি করার যোগ্য হয়েছে, তাই আমার এতিম ছেলেটাকে তার মা আজকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, এবং মাদ্রাসার উস্তাদ আমার এতিম ছেলেকে মাদ্রাসার প্রথম সবক পড়াইছেন। মাদ্রাসার প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার কথা বুঝতে থাকলে বলুন তো, মাদ্রাসার প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল ওই আল্লাহর নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম, যিনি মেহেরবান, যিনি দয়ালু, তার নামে আমি পড়াটা শুরু করতেছি। কবরবাসী মুসা নবীকে বলল, আমার এতিম ছেলের উস্তাদের মুখ থেকে শুনে আমার ছেলে যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাবের ফিরিস্তারে হুকুম দিলেন, কবরের আযাব বন্ধ কর। আমি জিজ্ঞাসা করলাম কেন? আল্লাহ বললেন, এই লোকের এতিম ছেলে আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, তারপরে যদি আমি তারে আযাব দেই তাহলে আমি রহমান রইলাম কোথায়, রহিম রইলাম কোথায়? আমার রহমান নামের উছিলায়, আমার রহিম গুণের উছিলায় তার কবরের আযাব বন্ধ করে দাও, মাফ করে দাও। তাইলে এই কবরবাসীর কবরে আযাব হচ্ছিল, তার এতিম ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া মাত্র প্রথম সবক পড়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসার প্রথম সবক পড়ার কারণে যদি তার বাবার কবরের আযাব বন্ধ হয়, তাহলে আপনাদের যাদের ছেলে মাদ্রাসায় বৎসরের পর বৎসর লেখাপড়া করে, 30 পারা কোরআন শিখে, নবীর লক্ষ লক্ষ হাদিস শিখে, এর উসিলায় কি আল্লাহ তাদের কবরের আযাব মাফ করেন না? তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা কবরে যত উপকার হয়, এর মধ্যে একটা হইল কবরের আযাব মাফ হয়। এ পর্যন্ত আমি আপনাদের 3টা কথা বোঝাবার চেষ্টা করেছি। 1 নম্বর, মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়ার জীবনে যত উপকার হয়, এর মধ্যে একটা উপকারের কথা বলেছি। 2 নম্বর, মাদ্রাসা শিক্ষার দ্বারা মরণকালে যত উপকার হয়, এর মধ্যে একটা উপকারের কথা বলেছি অতি সংক্ষেপে। ঈমান নিয়া মরণের ব্যবস্থা হয় একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। মাদ্রাসা শিক্ষার প্রতি যদি মাদ্রাসা শিক্ষার আলো যার অন্তরে জ্বলে না, মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে না। 3 নম্বর উপকারিতা মাদ্রাসা শিক্ষার কবরে যাদের ছেলেরা, যেই মা বাবার ছেলেরা মাদ্রাসায় লেখাপড়া করে, এদের মাদ্রাসায় লেখাপড়া করার উসিলায় আল্লাহ এই সমস্ত ছাত্রদের মা বাবাকে কবরের আযাব মাফ করে দেন। এবার আমরা বোঝার চেষ্টা করব মাদ্রাসা শিক্ষার দ্বারা হাসরের মাঠে কি উপকার হবে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার, আগেই বলেছি দুনিয়াতে যদি অপকর্ম করি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এটাই শেষ বিচারের হিসাব। আল্লাহর রাসূল বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসায় লেখাপড়া করে যারা আলেম হয়েছিলেন তাদেরকে বলবেন, হে আলেমরা, তোমরা জগৎবাসী অন্য সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, আল্লাহর রাসূল বলেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমগণ, আমি দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে, আলেম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে আলেমগণে নামাজ রোজা না করলে এই অসুবিধা কি? আলেম সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর হইলে অসুবিধা কি? আলেম তো জান্নাতেই যাবে। এই প্রশ্নের জবাব মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। এই কথাটা গুরুত্বের সাথে আমাদের শোনা, বুঝা এবং জীবনভর মনে রাখা দরকার যে আলেম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আরেক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। আমাদের মনে রাখা দরকার সমাজের দৃষ্টিতে আলেম কারা আর আল্লাহর দৃষ্টিতে আলেম কারা। কোরআন হাদিসের এলেম যারা শিখেছেন সমাজে তাদেরকেই আলেম বলে। কি বলেন আপনারা? কোরআন হাদিসের এলেম যারা শিখেছেন সমাজ তাদেরকেই আলেম বলে, আল্লাহ তাদেরকে আলেম বলেন না। কোরআন হাদিসের এলেম শিখার পর এলেম মতো যারা জীবন যাপন করেন আল্লাহ শুধু তাদেরকে আলেম বলেন। বলেন তো, কোরআন হাদিসের এলেম শিখলেই আল্লাহ আলেম বলেন, না এলেম মতো জীবন যাপন করলে? এলেম মতো জীবন যাপন করলে আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া যায়। শুধু এলেম শিখলেই আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া যায় না। এই কথাটা বুঝলে আরেকটা কথা বোঝা খুব সহজ হয়।
কওমি মাদ্রাসাগুলির বৈশিষ্ট্য আল্লাহর দৃষ্টিতে আলেম বানানি, সমাজের দৃষ্টিতে আলেম বানানি কওমি মাদ্রাসাগুলির উদ্দেশ্য নয়। কওমি মাদ্রাসা সমাজের দৃষ্টিতে আলেম বানাইতে চায় না, আল্লাহর দৃষ্টিতে আলেম বানাইতে চায়। এই জন্য কওমি মাদ্রাসায় ছাত্রদেরকে এলেম শিখার জন্য যত ব্যবস্থা গ্রহণ করা হয়, এলেম মতো আমল করার জন্য তার চেয়েও বেশি ব্যবস্থা গ্রহণ করা হয়। কথা বুঝলেন কিনা? তাহলে কওমি মাদ্রাসার একটা আলাদা বৈশিষ্ট্য আছে কিনা? কওমি মাদ্রাসার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। শুধু এলেম শিখলে হবে না, এলেম মতো আমল করো। এলেম শিখো, আমল করো, দুই কাজ কওমি মাদ্রাসার ছাত্রদের দায়িত্ব। কাজেই আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরা তো কোনোদিন বেনামাজি হতেই পারে না। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরা তো কোনোদিন সুদকুর হতেই পারে না। আল্লাহর দৃষ্টিতে যারা আলিম, এরা তো কোনোদিন মদকুর গাঞ্জাকুর হতেই পারে না। কাজেই রাসূল যে বলেছেন আল্লাহ হাসরের মাঠে আলেমগণকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হলে হবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। ক্লিয়ার হলো কথা? এরপর হাদিস শরীফে রাসূল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমদেরকে পিছন থেকে ডাকবে আর তার একটা আবেদন পেশ করবে। এই ঘটনাটা বোঝার, পরিষ্কারভাবে বোঝার জন্য আরেকটা হাদিসের মর্ম আগের থেকে স্মরণ থাকা দরকার। ওই হাদিসটা শুনি, মনে রাখি, এর আলোকে আমরা হাসরের মাঠের সেই গুনাহগার মুসলমানদের অবস্থাটা বোঝার চেষ্টা করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার এক নম্বর পথ। তারপরে বলেন আলেম হওয়ার সুযোগ যদি না থাকে তাহলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার দুই নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগ যদি না থাকে তাহলে মনোযোগের সাথে আলেমের কথা শোনো। এর মর্ম হলো আলেমের কথা মতো চলো, আলেমের কথা মতো চলো। তুমি ব্যবসা করবে, আলেমরা যেভাবে ব্যবসা করলে হালাল হয় বলবেন সেইভাবে ব্যবসা করো। তুমি চাকরি করবে, যেভাবে চাকরি করলে হালাল হবে আলেমরা বলেন সেইভাবে চাকরি করো। তুমি উযু করবে, যেভাবে উযু করলে শুদ্ধ হয় আলেমরা বলেন সেইভাবে উযু করো। তুমি নামাজ পড়বে, যেভাবে নামাজ পড়লে শুদ্ধ হয় আলেমরা বলেন সেইভাবে নামাজ পড়ো। উদাহরণগুলি বুঝে থাকতে বলুন তো, মুসলমানের জীবনে এমন কোন কাজ আছে যা আলিমের কথা ছাড়া করা যায়? মোটেও না। মুসলমানের জীবনে যত কাজ আছে, চাই সংসারের কাজ হোক, চাই ধর্মের কাজ হোক, রাসূল বলেন আলেমের কথা মতো করো। সংসারের কাজ আলেমের কথা মতো করবো কেন? কারণ সংসারের কাজ কোনটা হালাল আর কোনটা হারাম, কিভাবে করলে জায়েজ হয় আর কিভাবে করলে না জায়েজ হয় তোমরা কেউ জানো না, একমাত্র আলেমরা জানে। ঠিক তেমনি ভাবে ধর্মের কাজ কেমনে করলে শুদ্ধ হয় আর কেমনে করলে ভুল হয় জগতের কেউ জানে না, একমাত্র আলেমরা জানে। এই জন্য রাসূল বলেন তোমার যদি আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে তাহলে জীবনের সকল কাজ আলিমকে জিজ্ঞাসা করে করো। এটা হলো তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার ৩ নম্বর পথ। আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি না থাকে, ধরুন কথার কথা এক ব্যক্তি 10 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বৎসরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, সারা জীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের কাছে যাইতেও পারলো না, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও পাইল না। আল্লাহ রাসূল বলেন তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ আলেমকে মহব্বত করো। শেষ পথ, তুমি আলেম হইতে পারছো না, আলিমের ছাত্র হো না, আলিমকে জিজ্ঞাসা করার সুযোগ নাই, শুধু অন্তরে আলেমকে মহব্বত করো, এটাই হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। তাহলে নবীর সমস্ত উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ নবী পরিষ্কার বলে গেছেন। 1 নম্বর পথ হইল নিজে আলেম হওয়া, না পারলে 2 নম্বর পথ আলিমের ছাত্র হওয়া, তাও না পারলে 3 নম্বর পথ আলিমের কথা মতো জীবনযাপন করা, সেই সুযোগও না থাকলে অন্তর দিয়ে আলিমকে মহব্বত করা। হাদিসটা মনে রাখুন,
এখানে একটা প্রশ্ন জাগে, আলিমকে মহব্বত করতে কত টাকা লাগে আর কোন কারণে আলেমকে মহব্বত করব? এই দুইটা প্রশ্ন ইনশাল্লাহ ওই হাসরের মাঠের বাকি ঘটনা শুনলেই বুঝে ফেলবেন। প্রশ্ন দুইটা মনে রাখুন, আলেমকে মহব্বত করতে কত টাকা লাগে। 2 নম্বর প্রশ্ন হইল কোন স্বার্থে আমি আলেমকে মহব্বত করব। দুইটা প্রশ্ন ভুলে যাবেন না, প্রশ্ন দুইটা মনে রাখুন আর হাসরের মাঠের সেই ঘটনাটা শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে যেতে থাকবেন, তখন আলেমগণের জান্নাতে যাওয়ার পথে কিছু গুনাহগার মুসলমান তাদেরকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমাকে একবার একটা কথা শুনে যান। কি কথা? আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। কি করতাম? কত নম্বর ফতে ছিল? হ্যাঁ, এক দুজনে কেছে কত নম্বর ফতে ছিল? হ্যাঁ, 4 নম্বর ফতে ছিল। ওই হাদিসের শেষের দিকে রাসূল বলছেন, 4 নম্বর ফতেও যদি তুমি থাকতে না পারো, তাইলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নয়। আলেম হইতে পারছো না, আলিমের ছাত্র হইতে পারছো না, আলিমের কথা শোনারও সুযোগ পাইছো না, আলেমকে মহব্বত যদি করতে না পারো, তাইলে তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছু নয়। তাইলে সর্বস্তরের মুসলমান জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ হইল আলেমকে অন্তর দিয়ে মহব্বত। রাসূল বলেন, ওই গুনাহগার মুসলমান বেহেশতে যাওয়ার পথে আলেমকে ডেকে বলবে যে আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। আল্লাহ রাসূল বলেন, এক ব্যক্তি মহব্বত যে করত এটার প্রমাণ দিতে গিয়া বলবে যে আমি একদিন আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। মহব্বত যে করত এর প্রমাণ কি? 1 গ্লাস পানি পান করাইছিল। কত হাজার টাকা লাগে? একজন আলিমকে 1 গ্লাস পানি পান করাইতে কত হাজার টাকা লাগে? কত 100 টাকা লাগে? বুঝলেন কিনা? আলিমকে মহব্বত করতে কত টাকা লাগে? 1 পয়সাও লাগে না, অন্তরটা লাগে। আলিমকে মহব্বত করতে 1 পয়সাও লাগে না, শুধু অন্তরটা লাগে? ওই এক প্রশ্নের জবাব হইল যে আলেমকে মহব্বত করতে কতটা লাগে? 1 টাকাও লাগে না। একটু পরে বুঝবেন কোন স্বার্থে আমি আলেমকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেন, আরেকজন গুনাহগার মুসলমান আরেকজন আলিমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। কি প্রমাণ? বলবে, আমি আপনাকে একদিন উজুর পানির ব্যবস্থা করে দিতাম। এবার বলুন, একজন মানুষকে উজুর পানির ব্যবস্থা করে দিতে কত 100 টাকা লাগে? অন্তরটা থাকলেই হয়। বুঝে থাকলে বলুন, আলিমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, অন্তরটা থাকলেই হয়? এখন প্রশ্ন হলো, কেন আমি এমন একটা অন্তর বানাবো কেন যেই অন্তর দিয়ে আলেমকে মহব্বত করা যায়? আলেমকে মহব্বত করার অন্তর আমি গর্ব কেন? এটা বুঝবেন হাদিসের শেষের অংশে। রাসূল বলেন, এইভাবে এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলিমকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে ডেকে ডেকে বলবে যে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন। আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন, কিন্তু দুনিয়াতে আপনি আপনাকে মহব্বত করতেন। রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। ভাববেন, আমার জান্নাতে আমি পরে যাই, সর্বশেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। নিজের জান্নাতে যাওয়া আপাতত বন্ধ, আমার জান্নাতে পরে যাই, আগে গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচাই। এই রকম সাধারণ মুসলমানের প্রতি অন্তরে এমন দরদ, অন্তরে এমন সমবেদনা, অন্তরে এমন মায়া মমতা আলেমের সমান জগতে আর কারো না। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে জগতে আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ না। আলেমগণের চেয়ে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া গুনাহগার মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দাঁড়িয়ে যায়। এবার বুঝলেন কি আলেমকে মহব্বত করার মতো অন্তরটা কেন রাখবো? আমার মহাবিপদের দিনে উপকার হবে। কোন সময় উপকার হবে? যেদিন আল্লাহ হুকুম দিয়া দিয়েছেন জাহান্নামে যাও, সেই দিন জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আলেমকে যে মহব্বত করে 1 গ্লাস পানি পান করেছিলাম সেটা কাজে লাগে। রাসূল বলেন, গুনাহগার মুসলমানের মুখে এমন কথা শুনে আলেমগণ যার যার জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, হে আল্লাহ, এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো,
এই জন্য আমাকে এক গ্লাস পানি পান করেছিল। এক গ্লাস পানি কোনো পয়সার মূল্যবান জিনিস নয়, কিন্তু মহব্বত করতে যে এটা আল্লাহর কাছে মহামূল্যবান। আরেকজন আলেম বলবে, হে আল্লাহ, ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো, এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। তখন আল্লাহ বলবেন, হে আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি এদেরকে জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে দুনিয়াতে তোমাদের সাথে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমরা, তোমরাও জান্নাতে যাও, এ সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। আপনাদের নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, এই একটা কথা মিথ্যা বলেছেন। নবীর জীবনে কোনো মিথ্যা কথা বলছেন না, এই একটা কথা ছাড়া। এই কথাটা মিথ্যা বলছে যে আলেমরা বলবেন এরা আমরা মহব্বত করতো, এই জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে যাওয়ার হুকুম দেওয়ার পরেও মাফ করে দিবেন, এই যে কথাটা রাসূল বলছেন, এটা মিথ্যা বলছেন। ছোট ছোট কথা, সাধারণ কথা, সংসারের কথাও যে নবী মিথ্যা বলেন না। এত বড় বিপদের দিন আপনাদের মুক্তি পাওয়ার এই পথ যে রাসূল বলেছেন, এটা কখনো মিথ্যা কথা হতে পারে না। যদি মনে করেন মিথ্যা কথা হতে পারে না, তাইলে এই শেষ হাদিসের মর্মটা আপনারা যদি মনে রাখেন সারা জীবন ভর, তাইলে আপনি জান্নাতে যাওয়ার যে সাইফত রাসূল বাতাইয়া দিয়েছেন, সাইফতের কত নম্বর হতে আসেন নিজেরটা নিজেই খুঁজে বের করতে পারবে। রাসূল বলেন, তুমি আলেম হও, তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, না পারলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ, ছাত্র হতে না পারলে আলেমের কথা মতো জীবন যাপন করো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তাও যদি সুযোগ না পাও, আলেমকে অন্তত অন্তর দিয়া ঘৃণা করো। কি বুঝলেন এতক্ষণে? আলেমকে ঘৃণা করা বলছেন রাসূল, না মহব্বত করো? আলেমরে ঘৃণা করলে কি হবে? আলেমরে ঘৃণা করলে হাসরের মাঠে না, মরণকালে ঈমান নিয়া মরণ নসিব হবে না। আলেমরা আল্লাহর কথা বলেন কেন? রাসূলের কথা বলেন, কোরআনের কথা বলেন কেন? হাদিসের কথা বলেন কেন? আলেমরা হালাল হারামের কথা বলেন কেন? এই কারণে যদি কারো অন্তরে আলেমের প্রতি ঘৃণা থাকে, ফতোয়ার কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে, হাদিসের কিতাবে লেখা আছে, আলেমদের প্রতি এরকম বিন্দু মাত্র ঘৃণা যদি কারো অন্তরে থাকে, যে এই বেটা কি হালাল হারাম ছাড়া আর কোনো কথা হয় না কইতো, এই বেটায় কি জায়েজ না জায়েজ ছাড়া আর কোনো কথা হয় না কইতো, এই বেটায় কি কোরআন হাদিস ছাড়া আর কোনো কথা হয় না কইতো, এই কারণে যদি আলেমের প্রতি বিন্দু মাত্র ঘৃণা থাকে তোমার অন্তরে, কিতাবে লেখা আছে, তাফসীরে লেখা আছে, ফতোয়ায় লেখা আছে, ঈমান নিয়া মরণ নসিব হবে না। বুঝা থাকে বলেন তো? আলেমকে ঘৃণা করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ, না মহব্বত করা? এরপরে রাসূল বলেন, সাবধান, যদি এইটুকুও যদি তোমার অন্তরে না থাকে, তুমি আলেমও হতে পারলে না, আলেমের ছাত্রও হতে পারলে না, আলেমের কথা মতো জীবনযাপনও করতে পারলে না, আলেমের প্রতি মহব্বত করাটাও যদি তোমার অন্তরে না থাকে, তাহলে তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। বলেন তো, আল্লাহ রাসূল উম্মতের জন্য যে জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ বলে দিলেন, পথগুলি সবগুলি পথই কঠিন? 4 নম্বর পথটাও কি কঠিন? না সবচেয়ে সহজ? দুনিয়াতে এত সহজ কোনো জিনিস নাই। দোকানদাররে মহব্বত করেন, 5 টাকার মালও মাগনা দিবে না। সরকারকে মহব্বত করেন, শিক্ষিত না হলে চাকরি দিবে না, শিক্ষিত হলে পরেও অনেকরা চাকরি দিতে পারে না সরকার। শুধু মহব্বতের দ্বারা দুনিয়াতে কিছুই পাওয়া যায় না, কিছু মালবানি লাগে। কি বলেন? শুধু মহব্বতের দ্বারা দুনিয়াতে কিছুই মিলে না, কিছু মালবানি লাগে। আপনি যদি আপনার বিবিকে শুধু মহব্বত করেন, কাপড় ছিঁড়ে গেলে একটা কাপড় কিনে না দেন, পেটে খিদা লাগলে ভাত খাওয়ার ব্যবস্থা করে না দেন, বসবাস করার জন্য বাড়ি ঘরের ব্যবস্থা করে না দেন, শীতের দিনে যদি শীত বস্ত্রের ব্যবস্থা করে না দেন, শুধু আপনার অন্তরের মহব্বতের কারণে বিবি আপনার ঘরে থাকবো? তাইলে আলেমকে মহব্বত করা, জগৎবাসীকে মহব্বত করা সহজ না আলেমকে মহব্বত করা সহজ? এত সস্তা জান্নাতের পথ আর পাবেন না। জান্নাতের পথ দূরের কথা, দুনিয়ার নিকৃষ্ট থেকে নিকৃষ্ট জিনিস হয় এত সস্তা পাবেন না। জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর রাস্তাটা যত সস্তা, বুঝলেন কিনা? যান দোকানে 1 কিলি পান খান, পান খাইয়ে কত টাকা দিতে? 5 টাকা। পানের দোকানদারকে বলবেন 5 টাকা দিতাম না তোমারে, আমি মহব্বত করি, ছেড়ে দিব না ধরবো? তাইলে
একটা ফানও পাওয়া যায় না মহব্বতের কারণে, 5 টাকা লাগে। কিন্তু জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় অন্তর দিয়ে আলেমকে মহব্বত করার কারণে। বুঝে থাকতে বলেন তো, পান বেশি সস্তা না জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথটা বেশি সস্তা? হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ এত সস্তা, একটা পানের কিলি থেকে আরো সস্তা। এরপরও যদি কোনো হতভাগা পুরা কপাল 4 নম্বর পথেও যদি থাকতে না পারে, আল্লাহর রাসূল বলেন তোর কপালে ধ্বংস ছাড়া আর কিছু না। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের বাতায়ে দেওয়া 4 পথের কোনো না কোনো পথ অবলম্বন করে পরকালে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, সেই সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।